ফার্স্ট অফ অল বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে কেকেআর সেন্ট্রিক হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেকেআর মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে কোন ফরেন বোলারদের দিকে তাকাতে পারে বা কাদের কথা কেকেআর ভাবছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। প্রথমেই আমরা কথা বলবো যে কেকেআর এর প্লেয়ার যারা ইনজুরিতে বাইরে গেছে কিংবা যারা বাদ পড়েছে তাদের কার কিরম কন্ডিশন রয়েছে। দেখো, মুস্তাফিজুরের কথা দিয়ে যদি শুরু করি, মুস্তাফিজুর যখন কেকেআর থেকে বাদ পড়েছিল তখন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল। তার মূল কারণ ছিল বাংলাদেশের আনস্টেবল সরকার, তাদের নীতি। সুতরাং তার রিপ্লেসমেন্ট আসছে, এটা এক প্রকার পাকা। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর কিন্তু মূলত 5জন বোলারের দিকে তাকাচ্ছে। এই বোলিং লিস্টের ফার্স্ট নম্বরে যে রয়েছে বা প্রথমে যে রয়েছে সে কিন্তু আর কেউ নয়, ইউএস এর 37 বছর বয়সী রাইট হ্যান্ডেড ফাস্ট মিডিয়াম বোলার স্যাডলি ভ্যান স্ক্যালোয়াক। এই প্লেয়ারটা কিন্তু ভারত পাকিস্তান দুই দেশের বিরুদ্ধেই কিন্তু 25 রানের বিনিময়ে 4টে করে উইকেট নিয়েছে। এবং ভারতের বিরুদ্ধে যে 4টে উইকেট তুলেছে এর মধ্যে রয়েছে ঈশান কিষানের উইকেট, তিলক ভার্মার উইকেট, শিবম দুবের উইকেট আর আর্শদীপ সিং এর উইকেট। এবং সে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। সে মোট 13টা উইকেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তুলে নিয়েছে। মানে বুঝতেই পারছো তার স্ট্যাটটাই তার হয়ে কথা বলছে। এবং সে কিন্তু বলের সিমটাকে দুর্দান্তভাবে ইউজ করে তার বোলিংয়ে এবং যথেষ্ট ভালো প্লেয়ার। তবে বয়সটা একটু হলেও বেশি, 37 বছর বয়স। সে কিন্তু একটা অপশন অন্তত কেকেআর এর জন্য হতে পারে এবং খুব ভালো ফর্মে আছে রিসেন্টলি। সেকেন্ড যার নামটা বলবো, তোমরা কিন্তু মোটামুটি তাকে সবাই চিনে গেছো এতদিনে। সে হচ্ছে ব্লেসিং মুজরাবানি। 6 ফুট 8 ইঞ্চির কাছাকাছি তার উচ্চতা এবং প্লেয়ারটা কিন্তু আগের প্লেয়ার মানে স্যাডলির মতনই কিন্তু 13টা উইকেট নিয়েছে এই ওয়ার্ল্ড কাপে। এবং প্লেয়ারটা মূলত রাইট হ্যান্ডেড বোলার এবং ফাস্ট মিডিয়াম বল করে। তবে হাইটটা থাকার জন্য তার বলে কিন্তু বাউন্সটা দুর্দান্তভাবে সে ইউজ করতে পারে। এছাড়াও তার পেস তো আছেই, র পেসে বল করে, সেটা একটা মানে তার প্লাস পয়েন্ট। সে কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুই দেশের বিরুদ্ধেই কিন্তু একটা করে উইকেট নিয়েছে। এছাড়াও শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এদের বিরুদ্ধে কিন্তু 2টো করে উইকেট তুলেছে। আর তার সেরা পারফরমেন্সটা এসছে কিন্তু এগেনস্ট অস্ট্রেলিয়া, যখন সে 17 রানের বিনিময়ে 4টে উইকেট তুলে নিয়েছে। এই 4টে অস্ট্রেলিয়ান উইকেটের মধ্যে রয়েছে জশ ইংলিশের উইকেট, টিম ডেভিডের উইকেট, ম্যাথিউ রেনশয়ের উইকেট, এছাড়াও অ্যাডাম জাম্পার উইকেট। থার্ড যে বোলারটার কথা বলবো সে আর কেউ নয়, সে হচ্ছে আফগান বোলার বা আফগান সুইং বোলার ফাজাল হক ফারুকি। সে মূলত দেখো নিউ বল বোলার। কেকেআর যদি চায় যে একটা নিউ বল বোলার নেব তাহলে কিন্তু এই লেফট হ্যান্ডার বোলারটিকে কেকেআর একটা অপশন হিসেবে কনসিডার করতে পারে। ফোর্থলি যার কথা বলবো সে আর কেউ নয়, সে হচ্ছে 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার রাইট আর্ম ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি। তার মূল সম্পদ হচ্ছে সে বলের সাথে সাথে ব্যাটটাও করতে পারে। এছাড়াও 145-এর গতিতে বল তো আছেই। এছাড়াও প্লেয়ারটা কিন্তু আইপিএল এক্সপিরিয়েন্সড প্লেয়ার। সে গুজরাট টাইটান্সে আগে খেলেছে, এছাড়াও আরো 2-1টা আইপিএল টিমে খেলেছে, মানে এক্সপিরিয়েন্স আছে আইপিএল খেলার। আরেকজন প্লেয়ারের কথা বলবো বা 5 নম্বর প্লেয়ার লিস্টের, যার কিন্তু আইপিএল খেলার অভিজ্ঞতা নেই, তবে এসএ টি-20তে সে কিন্তু ভালো খেলেছে বা এসএ টোয়েন্টিতে ভালো ফর্মে ছিল। সেই প্লেয়ারটা হচ্ছে মার্কো জেনসনের টোয়াইন ব্রাদার ডুয়ান জেনসন। প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার, লেফট আর্ম বোলার, সর্বোপরি বাঁহাতি বোলার যারা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায়। এবং শুধু বোলার বললে ভুল হবে, প্লেয়ারটা কিন্তু মার্কো জেনসনের মতনই অলরাউন্ডার। তার কিন্তু ওপেনিং স্পেল এবং ডেথ স্পেল দুই জায়গাতেই সে কিন্তু যথেষ্ট এফেক্টিভ। মূলত এনফোর্সার হিসেবে সে কিন্তু ভালো খেলে। মানে ওভারের মাঝখানে এসে 6-10 ওভার একটা চলছে যে কোনো ওভার, তার মাঝখানে তাকে নিয়ে আসা হলো, সে কিন্তু 2-3টে উইকেট নিয়ে বেরিয়ে গেল। এরম একটা এনফোর্সার হিসেবে তাকে কিন্তু ইউজ করা যায়। এসএ-20তেও ভালো ফর্মে ছিল যেমনটা তোমাদের বললাম, সেও একটা কিন্তু অপশন হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও দেখো, হর্ষিত রানা আর মাথিসা পাথি রানা দুজনের কেসটা কিন্তু আলাদা। তবে কোনো একটা জায়গায় একও আবার বলতে পারো, দুজনই কিন্তু পুরোপুরি ছিটকে যায়নি এবারের আইপিএল থেকে। মানে এরমও হতে পারে তারা হয়তো প্রথম 5টা ম্যাচ খেললো না কিন্তু পরের ম্যাচগুলো খেলবে, যেটা হওয়ার চান্সই কিন্তু বেশি।
এটা যা জানা যাচ্ছে আর কি। এবং সেক্ষেত্রে হর্ষিত রানার হয়তো রিপ্লেসমেন্ট কেউ আসবে না, যদি সে শেষ 5টা ম্যাচও খেলতে পারে, কারণ তার লেভেলের প্লেয়ার তো নেই, হয়তো কেউ আসবে না। তবে যদি হর্ষিত রানা পুরো সিজনের জন্যই বাদ চলে যায়, সেক্ষেত্রে আকাশ মাদওয়াল হয়তো তার রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে। এছাড়াও কেকেআরে কিন্তু ফাস্ট বোলারের অভাব নেই, কার্তিক ত্যাগী আছে, বৈভব অরোরা আছে, আকাশদীপ সিং আছে, উমরান মালিক আছে, সুতরাং কেকেআরে ফাস্ট বোলারের কিন্তু অভাব নেই। এছাড়াও যদি আমি মাথিসা পাথিরানাকে নিয়ে কথা বলি, মাথিসা পাথিরানার কিন্তু যে ইনজুরিটা লেগেছিল, মূলত হ্যামস্ট্রিং এর ইনজুরি, সেটা কিন্তু আমি তোমাদের আগেও যখন ভিডিও বানিয়েছি বলেছি যে ভাই হ্যামস্ট্রিং এর ইনজুরি সেটা কিন্তু কেউ বলতে পারে না কবে ফিরে আসবে, এক সপ্তাহে ফিট হতে পারে, আবার 1 মাসও লাগতে পারে, এমনটাই হচ্ছে। সে এখন রিহ্যাব করছে শ্রীলঙ্কাতে, এবং কত তাড়াতাড়ি সে রিকভার করতে পারে তার উপর নির্ভর করবে সে আইপিএল এ কবে খেলবে বা আদেও খেলবে কিনা। তো সে যদি না আসতে পারে বা না ফিরতে পারে, তো সেক্ষেত্রে মানে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্টটা নেওয়া হবেই, আর একজনকেও রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই লিস্ট থেকে নিতে হবে, এরাই বেস্ট পসিবল অপশন, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তো তোমাদের কি মনে হয় কেকেআর এর এই যে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে যদি কোনো প্লেয়ার নেয়, সেটা কে হতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।